আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই একে কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব ফুলকপির পাকোড়া। ভিন্ন ধরনের এই ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে আর বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা। তো প্রথমে এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে এই ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলুর চাইতে ফুলকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন পরিমাণ মতো পানি, লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। ভিন্ন ধরনের এই ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন, তাহলে আপনারা এভাবে এটা তৈরি করতে পারবেন। তো এটা সিদ্ধ করে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তো কিছুটা ঠান্ডা করার পরে এটাকে এখন আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো ফুলকপি আর আলুটাকে কিন্তু আমি একসাথে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। তো আমাদের এটা কিন্তু ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এই চপটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আতপ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আর চেষ্টা করবেন বেসনটাকে একটু চেলে নেওয়ার। বেসনটা চেলে নিলে এটা অনেক বেশি স্মুথ হয়ে থাকে। তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে আমরা 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমরা সেই ফুলকপি আর আলু ভর্তাটা দিয়ে দেব। তো এটাকে দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ করার সময় আমরা লবণটা দিয়ে দিয়েছিলাম, তাই লবণটা একটু দেখে ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা 1 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব। আর নামিয়ে এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে ফিরে আসলাম 10 মিনিট পরে। এখানে আমি এখন ফুটন্ত কিছুটা গরম তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা অবশ্যই দেবেন, এতে কিন্তু এই চপটা ভাজার সময় এটা তেল শোষণ খুব কম করবে আর চপগুলো অনেক মুচমুচে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, এতে এই চপের কালারটা অনেক সুন্দর আসবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কীরকম হবে। আমরা আলুর চপের জন্য যেরকম ব্যাটারটা তৈরি করি, এই ব্যাটারটা ঠিক সেরকমই হবে। এদিকে আমাদের আলু ও ফুলকপির পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর থেকে অল্প অল্প করে এটাকে নিয়ে আমরা হাতের সাহায্যে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব, অর্থাৎ চপের শেপটা দিয়ে দেব। তো এভাবে করে আমি সবগুলো চপ কিন্তু তৈরি করে নিয়েছি। এখন যে বেসনের ব্যাটারটা রয়েছে তার মধ্যে এই চপগুলোকে ডুবিয়ে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। এদিকে আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে এর মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই ফুলকপির চপটা তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। আর এটা কিন্তু তৈরি করা কোনো কঠিন ব্যাপার না। ঘরোয়া কিছু জিনিস দিয়েই কিন্তু খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। আর এই শীতের সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের ফুলকপি পাওয়া যায়। তো এই ফুলকপিটা দিয়ে আপনারা কিন্তু এভাবে এই চপটা তৈরি করে নিতে পারেন। ভিন্ন স্বাদের এই চপটা খেতে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো কথা বলতে বলতে আমার চপগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই ফুলকপির চপটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।